নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই খুব ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। কিছুদিন আগে থেকেই আপনারা দেখতে পাচ্ছিলেন আমি ছোট ছোট করে অনেক মেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তারই সমস্ত রকম ভিডিও নিয়ে একটা বড় ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। দেখুন, মেলা ঢোকার সামনেই কিন্তু অনেক ধরনের খাবারের দোকান ছিল। তারপর থেকেই কিন্তু বিভিন্ন ধরনের জামা কাপড়, পর্দা, বেডশিট, কানের দুল সব রকম জিনিসের কিন্তু দোকান নিয়ে এসেছিল আমাদের এই মেলাটাতে। প্রত্যেক বছরই কিন্তু ডিসেম্বরের ৩ তারিখ থেকে এই মেলাটা শুরু হয়। আর আপনারা যারা হলদিয়ায় থাকেন তারা অবশ্যই কিন্তু জানেন মেলাটা যেই জায়গাটায় হয় সেই জায়গাটা এত পপুলার যে সমস্ত জায়গাকার মানুষ কিন্তু এইখানে খুব সহজেই আসতে পারে, কারণ এখানে আসা যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থাটা কিন্তু খুব সহজেই পাওয়া যায়। আর এই মেলাতে এত ধরনের জিনিস পাওয়া যায় যে প্রত্যেকটা মানুষ কিন্তু সারা বছর ওয়েট করে থাকে এই মেলার থেকেই কিন্তু অনেক ধরনের জিনিস কিনবে বলে। আমরা মেলার প্রথম দিকে একদমই যেতে পারিনি, কারণ ছেলের এক্সাম ছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তাই মেলার একদম শেষের দিকেই কিন্তু গিয়েছিলাম মেলা ঘুরতে। শেষের দিকে হলেও আমরা কিন্তু ২-৩ দিনই চলে গিয়েছিলাম মেলাতে, কারণ আমার বাড়ির থেকে একদমই মোটামুটি কাছেই এই মেলাটা। আর রাতি ৮টা, সাড়ে ৮টার দিকেই আমরা বেশিরভাগ সময় গিয়েছিলাম। আর আমার ছেলেকে দেখুন এখানে বন্দুক দিয়ে বেলুনগুলো ফাটাচ্ছে। ও কিন্তু প্রত্যেক বছর গিয়ে ওই টার্গেট বেলুনগুলোর মেলাতে ফাটায়, আর খুব সুন্দর করে কিন্তু টার্গেটগুলো করতেও পারে ও। ওর মেলাতে যাওয়া মানে ওই রাইডসে ওঠা, টার্গেট বেলুনগুলো ফাটানো আর পাপড়ি চাট খাওয়া, এই ৩টে জিনিসের জন্যই কিন্তু ও প্রত্যেক দিনই প্রায় যেতে চায়। মেলাটা কিন্তু ৩ তারিখ থেকে শুরু হয়ে ১০ দিন আগে থাকতো। এখন আস্তে আস্তে বড় হতে হতে ২৫ তারিখ পর্যন্ত মোটামুটি থেকে যায়। ২৫ তারিখ পর্যন্ত থাকার কারণও হলো মাঝে ১-২ দিন তো বৃষ্টির জন্য মেলা প্রায় বন্ধই থাকে। এই কারণেই কিন্তু মেলাটাকে পিছোতে পিছোতে এতদিন করে দিয়েছে। আমরা কিন্তু এই মেলা থেকে বিভিন্ন ধরনের জিনিস কিনে থাকি। আর আমি তো মেনলি যাই কানের দুল কেনার জন্য। মেলাতে কত ধরনের কানের দুল কিনতে পাওয়া যায়, সেই কানের দুলগুলো মনে হয় আমাকে ডাকে, আসো নিয়ে যাও আমাকে বাড়িতে। ওই কারণে কিন্তু আমি প্রচুর কানের দুল কিনতে থাকি। এরপরে কিন্তু মেলা থেকে বেরিয়ে আসার পর দেখো জিলাপির দোকানে নিয়ে এসে তোমাদেরকে জিলাপি ভাজার ভিডিও এর আগেও একটা শেয়ার করেছি। তবুও এই ভিডিওর মধ্যে পুরোটা মেলা দেখালাম আর জিলাপিটা দেখাবো না, তা কী করে হয়? ছোট্টর মধ্যে একটু কিন্তু জিলাপি ভাজাটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর জিলাপির দোকানের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি, আমি এর আগেও বলেছিলাম দোকানদারগুলো আমাকে খুব ভালো করে চেনে বলে ওদের সামনে দাঁড়িয়ে কিন্তু ভিডিওটা করতে আমার এতটুকুনিও অসুবিধা হয়নি। এই কারণে কিন্তু খুব সুন্দরভাবেই আমি ভিডিওটা পুরো তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। দোকানদারগুলো আমাকে চেনে এই কারণেই বললাম, আমরা মেলার দোকান থেকে জিলাপি কিনিনি। সামনে যে মিষ্টির দোকান ছিল ওই মিষ্টির দোকান থেকেই কিন্তু ওরা জিলাপি বিক্রি করছিল, সেখান থেকেই কিন্তু আমি ভিডিওটা করেছিলাম। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখতে পাচ্ছ অবশ্যই সাবস্ক্রাইব করে, আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে পাশে থাকবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। বাই বাই।